ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমরা ঢাকায় যে এআই হ্যাকাথন যে হয় এটার আমরা এখানে একটা অনুষ্ঠান আয়োজন করব আমরা। বর্তমান সময়ে যে এআই এবং অটোমেশন এর সাথে তাল মিলিয়ে বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা বিশ্বের বাজারে প্রতিযোগিতা করে তারা নেতৃত্ব দিতে চাচ্ছে। সেক্ষেত্রে বর্তমান সরকার এই সকল তরুণ উদ্যোক্তাদের জন্য কি পদক্ষেপ নিতে চাচ্ছে এবং এক্ষেত্রে কি কোনো প্রকার যেই বলা যায় ইন্টেন্সিভ স্ট্রাকচার যেরকম তৈরি করা, যেমন সফট লোন অথবা একবারে সরকারি ফান্ড অথবা আমাদের অন্য কোনো উপায়ে যে সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা এই ব্যাপারে সরকারের উত্তর জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের আমি আমার চিন্তাটা একটু আপনার সাথে শেয়ার করব, তারপরে হয়তো টেকনিক্যাল সাইডগুলো রেহান আসাদ আপনাকে বলবে। খুব সম্ভবত গত পরশুদিন, আপনি যদি গত পরশুদিন নিউজগুলো দেখেন আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের 3টা বাচ্চা ওয়ার্ল্ড এআই অলিম্পিয়াডে তারা যাচ্ছে কম্পিট করার জন্য। এর মধ্যে অলরেডি তারা কিন্তু আরও কতগুলো কম্পিটিশন পার হয়ে এসছে, ফার্স্ট হয়েছে। এশিয়াতে তারা গোল্ড মেডেল পেয়েছে, এখন ওয়ার্ল্ড অলিম্পিয়াডে তারা যাচ্ছে, কাজাখস্তান যাচ্ছে। তো আমরা কাজাখস্তানে যাওয়ার ব্যাপারে একটু তারা সমস্যায় পড়েছে, আমরা চেষ্টা করছি তাদেরকে দ্রুত ভিসা টিসাই যে এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তাদেরকে ফান্ডও গভর্নমেন্ট থেকে অ্যারেঞ্জ করে দেওয়া হচ্ছে যাতে তাদের সমস্যা না হয়। এর বাইরে তাদেরকে বিভিন্ন রকম এনকারেজমেন্ট দেওয়া হচ্ছে। যেহেতু তারা এআই, ওদের সাথে কথা বলেছি এবং ওখানে তার আগেই আমরা ডিসাইড করে নিয়েছিলাম। আমরা চিন্তাভাবনা করছি যে ইনশাল্লাহ আমরা এই ইয়ে না হলে ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমরা ঢাকায় যে এআই হ্যাকাথন যে হয় এটার আমরা এখানে একটা অনুষ্ঠান আয়োজন করব আমরা। আর এর বাইরে পলিসি সাপোর্ট যেগুলো, যেহেতু আইটি মিনিস্ট্রি, এখানে মিনিস্ট্রি সাহেব আছেন এবং রেহান আসাদ আছেন অ্যাজ অ্যাডভাইজার, ওনারা এটা ডিটেল পলিসি সাপোর্টগুলো আপনাকে বলতে পারবেন। থ্যাংক ইউ।